আমি একটা প্রাইভেট স্কুলের টিচার। অনেকে বলে যে টিচারদের জীবন নাকি খুব ভালো হয়। আমি আপনাকে বলবো যে না, টিচারদের জীবন কোনোদিনই ভালো হয় না। এই যে টাই কোড দেখছেন তো, সবগুলো দেখানো, লোক দেখানো আর কি। তো আমি একটু এসেছিলাম আর কি, এই পুরুলিয়াতে এসেছিলাম আদ্রাতে। একটা ছোট্ট একটা ওই ছিল, একটা স্কুলে গার্ড ছিল। তো সেই গার্ড দিয়ে এখন বাড়ি যাচ্ছি। দেখুন চারদিকে তো রোদ, সে রোদের মধ্যে হাঁটছি। মানে টোটো করবো বা কিছু খাওয়া দাওয়া করবো, আমাদের তো স্যালারি খুব কম। মানে আমি বারবার বলছি যে লোক দেখানো আর কি, সব কিছু লোক দেখানো, মানে এই যে ড্রেস ফ্রেস সব লোক দেখানো, বেতন একদমই কম কিন্তু কাজ অনেক বেশি। তো এখন এই ড্রেস, মানে এখন এই খাওয়া দাওয়া করবো, তার একটা খরচা, টোটো করে যাবো তার খরচা, কিন্তু অত পারা মুশকিল। তাই ভর্তি দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে রোডটা, এই যে রোডটা হাদরা, হাদরা যে রোডটা, এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব কষ্টের লাইফ আমাদের আর কি। অনেক ভাবে যে খুব ভালো লাইফ। অনেকের অবশ্য টাকা অনেক বেশি, অনেক স্কুলে অনেক টাকা বেশি টাকা আর কি দেয়, অনেক স্টুডেন্ট থাকে একটু বেশি আর কি। তো স্টুডেন্ট যাদের সংখ্যা বেশি, টিউশন বেশি, ওদের ধরুন অনেক বেশি টাকা আর কি ধরুন তারা পাচ্ছে। কিন্তু আমাদের বলতে গেলে খুব কম আমরা আর কি পাই, বলতে গেলে অনেকটাই কম পাই। তারপরে সংসার রয়েছে, মেডিসিন রয়েছে, ঘর ভাড়া রয়েছে, বাড়ির পর বাড়িতে টাকা দিতে হয়। তো আমাদের আহ, মানে আমাদের জীবনটা খুব কষ্টের হয়। অনেকে ভাবে যে প্রচুর, দেখুন অনেক জায়গাতে অনেক টিচার রয়েছে, যেমন ম্যাথ টিচার, ইংলিশ টিচার, এরা কিন্তু অনেক বেশি টাকা পায় টিউশন থেকে। কিন্তু আমরা এগুলো কিছু বিষয় রয়েছে আর কি, ইতিহাস, ভূগোল, বাংলা, এরা পড়তে যায় না। তো সেক্ষেত্রে আমাদের অর্থ খুব কম, 12,000 15,000 মধ্যে মধ্যে থাকতে হয়, যে এইটুকু বেতনটা স্কুল থেকে আমরা পাই। কিন্তু ধরুন যারা টিউশন পড়ায় তাদের অঢেল টাকা, লাখ লাখ টাকা তারা ইনকাম করে। তো ধরুন যেটা নেই সেটা নিয়ে তো আর গল্প করে লাভ নেই। তো তার জন্য এই ভিডিওটা বানানো, ভাবে যে টিচার লাইফটা খুব সহজ, খুব ভালো। আমি আপনাকে বলবো যে কোনোদিন জীবনে যা হবেন টিচার হবেন না। অন্য কোনো প্রফেশন আপনি, অন্য কোনো জীবিকা প্রফেশন আপনি বেছে নেন, কিন্তু টিচার হবেন না। টিচার হলে কী হবে না, শুধুমাত্র কষ্ট আর কষ্ট। দেখুন ভর্তি দুপুরবেলা কেউ কোথাও নেই, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় 2 কিমি রাস্তা এখন রয়েছে এখান থেকে আদ্রা স্টেশন। ঠিক আছে, মোটামুটি ট্রেন থাকে, তো ভোরে ট্রেনে যেতে হয়। মোটামুটি ভোরবেলা ট্রেনে করে আমরা যাই, প্রায় 5টা 20 সময় ট্রেন থাকে। সেই সময় ধরে আমি বলরামপুর যাই, বলরামপুর থেকে বিকেলবেলাতে মোটামুটি বাড়ি ফিরতে 4টা তো বাজেই। আর সকালবেলা ধরুন রুটি নিয়ে যাই, 5টা রুটি, রুটি তরকারি স্যালাড, ওই কি থাকতে হয়। এবার বিকালবেলা ধরুন 4টার সময় এসে ভাত খাই, তখন খেতে ইচ্ছা করে না। এখনও সেম, যে স্কুলে এসেছি আদ্রা, এখনও সেম খাবারই আমি নিয়ে এসেছি। এবার স্টেশন গিয়ে ওই স্কুল থেকে একটা টিফিন দিয়েছে, সেই টিফিনটা কিন্তু খাবো। বেসিক্যালি সব এগুলো আর কি রেলওয়ে কোয়ার্টার, বড় বড় বাংলো রয়েছে অফিসারদের। তো আমার রোডটা এই বাঁ দিক দিয়ে যাওয়া যায়, ডান দিক দিয়ে যাওয়া যায়। আমি বাঁ দিক দিয়ে যাবো, এর সুবিধা হয়, রাস্তাটা একটু কম পড়ে। ওখানে গিয়ে টিফিন দিয়েছে এই আদ্রা স্কুলে, টিফিনটা খাবো ওখানে গিয়ে। 2টো মিষ্টি দিয়েছে, আর চপ দিয়েছে, হাত ধরে দিয়েছে খাড়ি নিমকি, তো ওইগুলোকেই থাকতে হবে। সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস দেয়, ছোটো কোল্ড ড্রিঙ্কস। তো খাবারটা এতই কম যে ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমার কী লাভ হয়। কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয় মূলত যাতে পেট ঠান্ডা হয় বা হজম হয়। তো খাবারই কম, তো হজম হোক, মানে খাবারই কম তো বদহজম কী করে হবে। তো এটা খেয়ে থাকতে এখন হবে। আমাদের ট্রেন রয়েছে 4টার সময়, ট্রেন রয়েছে। তো ট্রেন ধরবো, নাম হলো আদ্রা বরাভু। 10 টাকা ভাড়া। এর আগেও ট্রেন ছিল 35 টাকা ভাড়া, দরকার নেই 35 টাকা ভাড়া। এখন 35 টাকা ভাড়া দিয়ে যাওয়ার ক্ষমতা নেই, কারণ আমাদের ইনকাম খুব কম। আর একদিন তো নয়, রোজ যাওয়া আসা করতে হচ্ছে, এখানে ডিউটি এখানে পড়েছে বলে। তো তার জন্য খুব কষ্ট হয় আর কি ভিতরে। সবাই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকেন আমাদের এই চ্যানেলে। প্রত্যেকে ধন্যবাদ, ভালো থাকবেন, আর জীবন টিচার হবেন না। থ্যাংক ইউ।